নাটোরের গুরুদাসপুরে হয়ে গেল ভিন্নধর্মী এক ধরনের মেলা, যেই মেলার মূল আকর্ষণ ছিলই ঘোড়া দৌড়। জীবনের প্রথম এই জন্ম থেকে এই পর্যন্ত বড় হয়েছি, কখনো ঘোড়া দৌড় দেখিনি। মেলাতে ছিল বেশ কিছু আয়োজন, তার মধ্যে আরো একটি অন্যতম খেলা ছিল লাঠি খেলা। প্রায় অনেক বছর পর আমার জেলায় একটা মেলা দেখলাম। মেলাতে খেলাধুলো ছাড়াও বিকেলে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। তো সেখানে আমি সারাদিন কি করেছিলাম এই সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটা। Hey everyone, আসসালামু আলাইকুম, দিস ইজ মি আহির ওয়াসির। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ ভিডিও। তোমরা ইতিমধ্যে জেনে গেছো আমাদের নাটোরের গুরুদাসপুর জেলার পাইলট মাঠে মেলা হচ্ছিল। মেলার মূল আকর্ষণ কি ছিল, কি হয়েছিল, এই সবকিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। মেলাতে মূল আকর্ষণ ছিল ঘোড়া দৌড়, যেটা আমি আমার নিজের চোখে জীবনের প্রথম দেখলাম। আমি ছোটবেলাতে এরকম মেলা দেখেছি কিনা সেটা আমার মনে নেই, কিন্তু বুদ্ধি হওয়ার পর থেকে আমার নিজ জেলায় এত সুন্দর আর এত বড় আয়োজনের মেলা এই প্রথম হলো। আমি মেলাতে অনেক এনজয় করেছি। আমি গিয়েছিলাম, আমার বাবা মা ভাই বোন আমার পরিবার সহ সবাই মেলাতে গিয়েছিল। আর আশেপাশে যারা ছিল তারাও হয়তো অনেক এনজয় করেছে মেলাতে, কারণ মেলাটা অনেক সুন্দরভাবে হয়েছিল। যেহেতু মেলাটা হয়েছিল 14ই এপ্রিল মানে পহেলা বৈশাখে, আমার ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো পহেলা বৈশাখ মানে পুরোনো দিনের সব স্মৃতি, সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে আবার নতুন করে নিজের জীবনটাকে সাজিয়ে তোলা। ও আরো একটা কথা তোমাদের সবাইকে বলে রাখি, পহেলা বৈশাখ কোনো ধর্মীয় উৎসব না। সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা বাকি যে সব সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেখানে পহেলা বৈশাখটাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়। তাদেরকে একটা কথাই আমি বলবো, এটা কোনো ধর্মীয় উৎসব না, এটা বাঙালিদের একটা উৎসব। এটার সাথে ধর্মের জিনিসটাকে মেশাবেন না প্লিজ। পহেলা বৈশাখ মানে বাঙালিদের আবেগ। বাঙালিরা অনেক পুরনো দিন থেকেই এই পহেলা বৈশাখ উৎসবটাকে পালন করে আসছে। পহেলা বৈশাখে অনেক জায়গায় অনেক স্থানে মেলার আয়োজন করা হয়ে থাকে, সেরকমটাই আমাদের জেলাতেও হয়েছে। মেলার আয়োজন করা হয়েছে, মেলা শেষ করে বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান, রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারপরে বিকালের দিক হয়ে গেল, সাংস্কৃতিক অনুষ্ঠানটাও শুরু হয়ে গেল। তারপরে আস্তে আস্তে একটা করে প্রোগ্রাম শুরু হয়ে গেল। শুরুতে গান ছিল, নাচ ছিল। আমরা সবাই নাচ এবং গানকে অনেক উপভোগ করছিলাম। এখানে বক্তৃতাও ছিল। তো আমাদের আশেপাশে যে নাচের এবং গানের ক্লাবগুলো ছিল সেখান থেকে এই নাচ আর গানগুলো আয়োজন করা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।